তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমা শাইন। তো তোমরা সকলেই জানো যে আজ 19 তারিখ, মানে আজকে হচ্ছে আমাদের আগস্টের 19 তারিখ। তো আজ কিন্তু WBMCC আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশ করে দিয়েছে, অর্থাৎ যেখান থেকে আমরা স্টেট র্যাঙ্কটা জানতে পারি এবং আমাদের স্টেটে স্টুডেন্ট পারফরমেন্সটা জানতে পারি। তো তুমি আগে যখন আমি তোমাদেরকে কাট অফটা দিয়েছিলাম তখন একটা কথা বলেছিলাম, যখন আমাদের হাতে স্টেট র্যাঙ্ক চলে আসবে, যখন আমরা জানতে পেরে যাব যে আমাদের স্টেটে স্টুডেন্টদের পারফরমেন্সটা এবছর কেমন আছে, তখন কিন্তু আমরা এক্স্যাক্টলি কাট অফটা কেমন যেতে পারে তার একটা শিওর শট 98% to 100% কিন্তু একটা ধারণা নিয়ে আসতে পারবো। তো আজকে যেহেতু মেরিট লিস্ট পাবলিশড হয়েছে, স্টেট র্যাঙ্ক সবার হাতে চলে এসছে, তো চলো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাউন্ড অনে ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে কেমন কাট অফ যেতে চলেছে। খুবই ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের কাছে ইউআর এর কাট অফ নিয়ে তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। বাকি পরবর্তী যে অন্যান্য ক্যাটাগরি সেটা পরপর নিয়ে আসবো, কারণ কি যে মেরিট লিস্টটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু সার্চ করে কোনো নাম পাওয়া যাচ্ছে না, যার জন্য কিন্তু একদম খুঁটে খুঁটে একটা একটা করে কাউন্ট করে করে তবেই কিন্তু অ্যানালাইসিস করে তবে এটা দিতে হচ্ছে, যার জন্য কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিও। তো ভিডিও শুরুর আগে তোমাদেরকে এটা বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাতে করে কিন্তু আমাদের প্রত্যেকটা ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান কিন্তু সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এবং তুমি কিন্তু সেখান থেকে এটা ক্লিয়ার করে নিতে পারবে। চলো শুরু করি। দেখো, নিট 2026 আমাদের ওয়েস্ট বেঙ্গলে রাউন্ড অন এক্সপেক্টেড কাট অফ কেমন হতে পারে। কাট অফ কি সত্যিই খুব কম যাবে? চলো তো দেখা যাক, দেখি। তো ফার্স্টে দেখো যে রাউন্ড অন ইউআর এর কাট অফ কেমন যেতে পারে। তো দেখো 2026 টোটাল ইউআর ক্যাটাগরি সিট কত আছে, ইউআর ক্যাটাগরি সিট মানে কেমন আছে, কতটা আছে, সেটা নিয়ে আগে আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে ইউআর ক্যাটাগরি টোটাল সিট আছে কিন্তু 1989 প্লাস 60, এইটা হচ্ছে ইউআর এর নর্মাল সিট, আর এই 60 এটা হচ্ছে ইউআর ক্যাটাগরির পিডব্লিউডি সিট। ঠিক আছে, তাহলে 1989টা সিটের যে ডিস্ট্রিবিউশন, এটার কাট অফ আমরা আর কি এখানে ডিসকাস করব। এটা তো আমরা জানি যে পরে মপ আপের দিকে এটা রাউন্ড থার্ড রাউন্ড মানে রাউন্ড থ্রির দিকে কিন্তু এই সিটটা আমাদের নর্মালে চলে আসবে যতগুলো ভ্যাকান্ট থাকবে তখন। তো চলো, এই 1989টা সিট কিন্তু আছে ইউআর ক্যাটাগরির নর্মাল স্টুডেন্টদের জন্য। তো টোটাল এমবিবিএস সিট আছে কিন্তু আমাদের স্টেটে 85% স্টেট কোটাতে 3825 সব ক্যাটাগরি মিলিয়ে, যার মধ্যে কিন্তু 1989টা আছে ইউআর ক্যাটাগরির জন্য। এবার একটা জিনিস দেখো, আমি যেটা অ্যানালাইসিস করেছি, ওয়েস্ট বেঙ্গল 85% স্টেট কোটা মেরিট লিস্ট তো আজকে পাবলিশড হয়েছে। তো সেখানে আমি এআইআর 59,373 যার র্যাঙ্ক, তার স্টেট র্যাঙ্ক দাঁড়িয়েছে 2596, এবং যদি তার ইউআর ক্যাটাগরির র্যাঙ্কটা বলি তাহলে কিন্তু 2024। তাহলে এটা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক, এটা হচ্ছে তার স্টেট র্যাঙ্ক, এবং এটা হচ্ছে তার আমাদের স্টেটে ইউআর ক্যাটাগরির র্যাঙ্ক, অর্থাৎ 59,000 র্যাঙ্কে কিন্তু স্টেট র্যাঙ্ক দাঁড়িয়েছে 2596, এবং তার যদি ক্যাটাগরি র্যাঙ্ক বলি তাহলে কিন্তু সেটা 2024, সেটা ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে, যেটা আমি অ্যানালাইসিস করেছি। এবার আসি নাও দ্য পয়েন্ট, যেটা আমাদের মেন পয়েন্ট, যে ইউআর এর এক্সপেক্টেড কাট অফ রাউন্ড অনে কেমন যেতে পারে। এবার ইউআর এর টোটাল সিট আছে কত বলেছি, 1989। এবার দেখো এই ইউআর এর 1989 সিটের থেকে 100 থেকে 150টা সিট, আমি অ্যাপ্রক্স এখানে 100 ধরেছি, সেটা 150 হতে পারে। যদি সেটা 150 হয় সেক্ষেত্রে কিন্তু একটু এই কাট অফের পিকচারটা একটু অন্যরকম হবে, বাট অ্যাপ্রক্স 100টা সিট আমি ধরেছি, যে 100টা সিট কিন্তু অন্য ক্যাটাগরির। দেখো অ্যাপ্রক্স 100 সিট অকুপাইড আদার ক্যাটাগরি হাই স্কোরিং স্টুডেন্ট, অন্য ক্যাটাগরি হতে পারে সেটা ওবিসি ক্যাটাগরি, ওবিসি, ইডব্লিউএস, এসসি, এসটি, তাদের ক্যাটাগরিতে ধরো তাদের এমন মার্কস আছে যে কিন্তু সে তার এসসি ক্যাটাগরির থ্রুতে নয়, সে কিন্তু জেনারেলের থেকে একটা সিট অকুপাই করে নিতেই পারে এবং সেটা কিন্তু সে নেবেই। তো এরকম 100 থেকে 150 সিট কিন্তু জেনারেলের বেরিয়ে যাবে অন্য ক্যাটাগরির হাই স্কোরিং স্টুডেন্টদের হাতে। ঠিক আছে, তাহলে আমি 100 সিট বাদ দিলাম। 100 সিট যদি বাদ দিই তাহলে 1889টা মতো সিট পড়ে আছে অ্যাপ্রক্স। যদি 150 যায় তাহলে এখানে থেকে আরও 50টা সিট লেস হয়ে যাবে, তাহলে 1889 আমি অ্যাপ্রক্স এখন ধরে চলছি। তো পিওরলি ফর ইউআর স্টুডেন্টদের জন্য 1889টা মতো সিট কিন্তু থাকছে, 100টা তুমি ছেড়েই রাখো। এবার দেখো যে 1889টা যদি সিট থাকে তাহলে কেমন কাট অফটা দাঁড়াতে পারে। তো থাকে ইউআর ক্যাটাগরি এক্সপেক্টেড কাট অফ, যদি আমরা ধরি যে ক্যাটাগরি র্যাঙ্কটাই ধরলাম যে 1889,
তাহলে ইউআর ক্যাটাগরির এতটা সিট আছে, তাহলে এইটা ক্যাটাগরি র্যাঙ্ক ধরতে পারি। তাহলে সেই ক্ষেত্রে 1889 ক্যাটাগরি র্যাঙ্ক, ইউআর ক্যাটাগরি র্যাঙ্কে তার স্টেট র্যাঙ্ক দাঁড়াচ্ছে 2450 এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক যদি বলি 56,210। তাহলে আমরা এখানে কিন্তু বলতেই পারি যে রাউন্ড অন ইউআর ক্যাটাগরি আমাদের ওয়েস্ট বেঙ্গল 85% স্টেট কোটাতে কাট অফ যেতে পারে 56,210 র্যাঙ্ক মতো, 210 র্যাঙ্ক মতো। এটা হচ্ছে এআইআর। যদি বলি স্টেট র্যাঙ্ক, তাহলে 2450 এই র্যাঙ্ক পর্যন্ত কিন্তু যেতে পারে। এবার দেখো 56,210 তাহলে কতটা হিউজ, ঠিক আছে। এবার যদি 150টা সিট বেরিয়ে যায় কিংবা আরও বেশি বেরোয়, তাহলে এই র্যাঙ্কটা কিন্তু আরও কমবে। বাট আমি অ্যাপ্রক্সিমেটলি এখন কিন্তু তোমাদের সামনে এই 56,210 র্যাঙ্কটাকেই রাখছি কাট অফ হিসাবে ফর রাউন্ড ওয়ান, ঠিক আছে। তো তোমরা এটা 55K প্লাস ধরে রাখো, ঠিক আছে। আমি এখনও পর্যন্ত জানি না যে কতটা সিট এদিক ওদিক হবে, তো 55K প্লাস ধরে রাখো। তারপরে 56,210 র্যাঙ্কেরটা আমি এখানে পয়েন্ট আউট করে রেখেছি। এই যে 2450 হচ্ছে স্টেট র্যাঙ্ক, অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 56,210, এইটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট। তো এইটা আমি কাট অফ হিসেবে আপাতত তোমাদের সামনে ধরছি। তো তোমরা অ্যাপ্রক্সিমেট 55.5K ধরে রাখো, ঠিক আছে। কারণ কি কতটা সিট ওখান থেকে বেরোবে সেটা এখনও পর্যন্ত আমরা জানি না। তো 55.5K ধরে রাখতে পারো। আর আমার হিসাব অনুযায়ী আমি এটা 56,000 মতো রাখছি। তো তোমরা 55.5K ধরেই চলো। এটা হচ্ছে ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু রাউন্ড ওয়ানে কাট অফ যেতে চলেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। অ্যান্ড বাকি যে যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো আমি একটু ডিসকাস করি, অ্যানালাইসিস করে তারপরে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আপাতত ইউআরেরটাই মেন যেটা ছিল সেটা তোমাদের সাথে তুলে ধরলাম। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি। দেখা হচ্ছে আমাদের নেক্সট সমস্ত পার্ট, সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কেমন কাট অফ যেতে পারে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো বাই, তাহলে এখানেই রাখছি আজকের ভিডিওটা।